তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিএনএ একাডেমিতে। আমি সজীব দাস পার্থ, তোমাদের ইন্সট্রাক্টর। তোমাদের ইন্সট্রাক্টর প্লাস সিইও অফ ডিএনএ একাডেমি। ঠিক আছে, ফাউন্ডার এন্ড সিইও অফ ডিএনএ একাডেমি। আমি তোমাদের হচ্ছে গিয়ে, তো আমি আমার কোয়ালিফিকেশনটা আগে বলে ফেলি যে আমি তোমাদের পড়াতে পারবো কিনা, বা তোমাদের মতো ব্রিলিয়ান্ট ছাত্রদের পড়ানোর যোগ্যতা আমার আছে কিনা। তো আমার লাইফ কাহিনী কিছুক্ষণ শুনে নাও, তারপর হচ্ছে গিয়ে আজকে তোমাদের কিছু জিনিস পড়াবো। ঠিক আছে, তো আমার জীবনে হচ্ছে গিয়ে এরকম, আমি খুবই অ্যাভারেজ লেভেলের ছাত্র, তেমন হচ্ছে গিয়ে ট্যালেন্টেড না। সব বিষয়ে মানে হচ্ছে গিয়ে তেমন ভালো মার্ক যে রেভলিউশনারি মার্ক পাইছে এমনটা না। সব বিষয়ে মোটামুটি পাস করার মতো মার্ক পেয়ে আসছে। ঠিক আছে, আমার জন্ম হচ্ছে গিয়ে সিলেটে, এবং সিলেটের মৌলভীবাজারে রাজনগর থানা মোকামবাজার ডাক টিকেট এবং হচ্ছে গিয়ে বিলবাড়ি গ্রামে। ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে মানে গ্রাম অঞ্চলে আর কি। আমার বাবা মাও তো শিক্ষিত না, কিন্তু হচ্ছে গিয়ে আমার বাবা খুবই পরিশ্রমী, এবং তার দরুন আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো আমার কোয়ালিফিকেশনটা হচ্ছে, আমার এসএসসিতে এ প্লাস, সরি এসপিএসসিতে এ প্লাস। এইটা হচ্ছে গিয়ে একটা বিষয়ে প্লাস মিস গেছিল সমাজে, এবং ওটা যার জন্য মেবি হচ্ছে গিয়ে 4.79 হচ্ছে গিয়ে পাইছিলাম জিপিএ। দেন এসএসসিতে এ প্লাস, তারপর হচ্ছে গিয়ে এইচএসসিতে আমার এ প্লাস। ঠিক আছে, এইচএসসিতে এ প্লাস, তারপর আমি অ্যাডমিশন টেস্ট দেই, ফার্স্ট টাইম আমি ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার কিছু কারণও আছে, কারণ আমি হচ্ছে ফার্স্ট ইয়ার যখন পড়াশোনা করি নাই। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমে যখন ট্রাই করি, এবং আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম আমার হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের কাছে হচ্ছে গিয়ে আমার আবেদন একটাই থাকবে, তোমরা যারা যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের জন্য হচ্ছে নিত্য নতুন জিনিস নিয়ে আমি আপডেট থাকবো, বিভিন্ন জিনিস তোমাদের পড়াবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, তাহলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো আজকে আমি কথা বলবো মেডিকেল এডমিশন টেস্ট নিয়ে। ঠিক আছে, আজকে আমি কথা বলবো ম্যাথ নিয়ে কথা বলবো। আজকে আমি ম্যাথ 25 শেষ, ম্যাথ 26 নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, 26 ব্যাচ। তো দেখো, যারা 12 ডিসেম্বর ম্যাথ দিছিলা, অনেকে হচ্ছে চান্স পাও নাই, অনেকে হচ্ছে গিয়ে প্রাইভেটে পাওয়ার চেষ্টা মানে খুব মানে চিন্তা করতেছো, হয়তো বা বাবার টাকা আছে বা না আছে, যে যাই হোক। কিন্তু আমি বলবো তোমাদের হচ্ছে গিয়ে প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাদের কাছে আরেকটা চান্স রয়ে গেছে অলরেডি। ঠিক আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যারা হচ্ছে গিয়ে সামনের পরীক্ষার জন্য পরিশ্রম করতে পারবা, তারা হচ্ছে গিয়ে অবশ্যই মানে আর কি অবশ্যই মানে ওভারকাম করবা, এবং হচ্ছে গিয়ে মেডিকেলে চান্স পাবা। ঠিক আছে, কারণ পরিশ্রম কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। ঠিক আছে, তুমি যত কর্ম করবা তুমি হচ্ছে গিয়ে অবশ্যই আগায় যাবা, কিন্তু কর্মটা করতে হবে, গাধার মতো কাটলে হবে না। ঠিক আছে, কাটতে হবে। 1 সেকেন্ড। শুধু শুধু গাধার মতো কাটলে হবে না, একটা নির্দিষ্ট ওয়েতে আগাতে হবে। এই জন্য আমি তোমাদের পাশে আছি, তোমাদের ইনস্ট্রাক্টর সজীব দাস পার্থ।
আমি হচ্ছে তোমাদের সব বিষয় কভার করে দিব। একদম O লেভেল থেকে শুরু করে A লেভেল পর্যন্ত। I will cover everything. Yeah, আমি এমবিবিএস এ পড়তেছি। এমবিবিএস এর ক্লাসগুলো তোমাদের দিয়ে দিব। তাহলে হচ্ছে গিয়ে এমবিবিএস এ যারা ১ম এ ধাক্কা খায়, যেমন আমি নিজেও তার সাক্ষী, ঠিক আছে? এমবিবিএস এ ফার্স্ট ইয়ারে আমি খুবই ধাক্কা খাই। প্রচন্ড পরীক্ষা, এক্সাম এগুলোর মধ্যে দিয়ে যাইতে গেলে হচ্ছে কি যাওয়ার পরে কিন্তু নিজের ধাক্কা খাই, ঠিক আছে? তো সেটা বড় বিষয় না। আমার মানে যোগ্যতাটা বলে ফেলি, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিলাম ফার্স্ট অফ অল মেডিকেলে। আমি পাই হচ্ছে গিয়ে 57.25, ঠিক আছে? তখন কাট মার্ক ছিল 67, ঠিক আছে? দেন হচ্ছে আমি সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দেই। আমি হচ্ছে গিয়ে পাই 88 78.5 এবং সেখান থেকে ৩ মার্ক কাটা যাওয়ার পর আমার মার্ক থাকে হচ্ছে গিয়ে 75.5। তারপর হচ্ছে গিয়ে আমার পজিশন দাঁড়ায় তখন হচ্ছে ৩,৪৭৪, ঠিক আছে? তো তার আগে আমি হচ্ছে গিয়ে একটা কৃষি ভার্সিটিতে ক্র্যাক করছি। আমার হচ্ছে গিয়ে যেটা পড়া নাই এখন। তার হচ্ছে আগে হচ্ছে আমি এগ্রি ক্লাস্টার নিয়ে হচ্ছে গিয়ে ৫২৫তম স্থান অর্জন করি। ঠিক আছে? তো সামনে তোমাদের এগ্রি ক্লাস্টার পরীক্ষা আছে। তো সেই বিষয়ে আমি হচ্ছে তোমাদের গাইডলাইন দিব। আশা করি তোমরা হচ্ছে আমার সাথে থাকবা। যারা হচ্ছে গিয়ে কমেন্টে ওকে লিখবা, তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলবো এবং হচ্ছে গিয়ে সেই গ্রুপে আমি সব আপডেট দিয়ে দিব। তোমাদের কৃষি কুইজে চান্স পাওয়ানোর দায়িত্ব আমার। ঠিক আছে? তো আজকে এটুকুই। তোমরা যারা কৃষি ভার্সিটি চান্স পাইতে চাও, ঠিক আছে? কোন ওয়েতে পড়লে তোমরা হচ্ছে কৃষি ভার্সিটি চান্স পাবা, তার জন্য হচ্ছে আমি একটা গ্রুপ খুলবো ফ্রি অফ কস্ট, না সরি, ফ্রি অফ কস্ট হলে লাভ হবে না। পার পার ইয়ের জন্য হচ্ছে ১,০০০ নিবো, ঠিক আছে? চান্স পাওয়ার মানে কোর্সের দামই হচ্ছে ১,০০০, ঠিক আছে? আমি টাকার জন্য আমাদের পড়াই দিছি না। আমি পড়াই দিছি হচ্ছে তোমাদের ভালোর জন্য। কিন্তু তা বিনা পয়সার কিছু দাম নাই, ঠিক আছে? আমি ট্রাই করছি অনেকদিন যে হচ্ছে গিয়ে বিনা টাকায় তোমাদের পড়ানোর। কিন্তু তোমরা হচ্ছে গিয়ে রেসপন্সই দাও না, ঠিক আছে? বাবা হচ্ছে কিছুই পারে না, এই বিনা টাকায় পড়াইতেছে এইজন্যই। এসব এরকম কিচ্ছু না, বুঝছো? তো যারা হচ্ছে গিয়ে পড়বা তারা হচ্ছে ১,০০০ করে ফিস দিবা। সামনে কৃষি এগ্রি ক্লাস্টার পরীক্ষা আছে এবং এগ্রি ক্লাস্টারে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ৫২৫তম স্থান অর্জন করেছিলাম। ঠিক আছে? তো যারা হচ্ছে গিয়ে করবা তারা হচ্ছে গিয়ে লিখবা ওকে। তাহলে ঠিক আছে? ওকে লিখে যখন লিখবা ফেসবুকে বা ইউটিউবে ওকে যখন লিখবা, তখন হচ্ছে গিয়ে আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, ৳১,০০০ দিব। তোমাদের মেয়ে হচ্ছে তার WhatsApp গ্রুপ খুলবো এগ্রি ক্লাস্টার নিয়ে। তো WhatsApp গ্রুপে যাবতীয় সবকিছু বলে দিব, ঠিক আছে? তোমাদের চান্স পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? যেকোনো প্রয়োজনে তোমরা আমার ফোন দিতে পারবা। এক্সেসটা তোমরা ফ্রি পেয়ে গেলা, ঠিক আছে? তো আজকের ক্লাস এটুকুই থাক। আমি হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। টাটা, বাই বাই।